সেলস ফানেল বাংলা টিউটোরিয়ালের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা মূলত ক্লিক ফানেলের একটি খুব গুরুত্বপূর্ণ টেকনিক্যাল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের সেলস ফানেলগুলোতে আমরা ফেসবুক পিক্সেল কোড ইনস্টল করতে পারি। তো চলুন তাহলে আমাদের মূল কাজ শুরু করা যাক। শুরুতে আমরা একটা ব্রাউজার এক্সটেনশন আমাদের ব্রাউজারে অ্যাড করে নিব, সেটা হচ্ছে ফেসবুক পিক্সেল হেল্পার। তো আমরা যদি গুগলে যে ফেসবুক পিক্সেল হেল্পার লিখে সার্চ করি এক্সটেনশন, আমরা যেহেতু ক্রোম ইউজ করতেছি, সো আমরা ক্রোমের জন্য হচ্ছে ক্রোম ওয়েব স্টোর থেকে আমরা এটা আমাদের ব্রাউজারের সাথে অ্যাড করে নিব। তো আমার অলরেডি অ্যাড করা আছে, যার জন্য হচ্ছে আমার এখানে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে, বাট আপনাদের যদি ইনস্টল না করা থাকে তাহলে এখানে হচ্ছে ইনস্টলের অপশন থাকবে। তো সেইভাবে করে এই এক্সটেনশনটা আপনাদের হচ্ছে ব্রাউজারের সাথে অ্যাড করে নেবেন এবং সেটার পরে এই যে এরকম একটা আইকন দেখা যাবে ফেসবুক পিক্সেল হেল্পারের, আমাদের হচ্ছে ব্রাউজারে যুক্ত হয়ে গেলে। তো এরপরে এটা এইভাবে থাকুক। তো তারপরে আমাদেরকে হচ্ছে আমরা আমাদের যে ক্লিক ফানেল অ্যাকাউন্টের ভিতরে আসার পরে আমরা একটা ফানেল ইতিমধ্যে ক্রিয়েট করে রেখেছি আমাদের এই কাজ দেখানোর জন্য। তো এই ফানেলটার ভিতরে যদি আসি আমরা, তো আমরা দেখতে পাচ্ছি যে অপটিন এবং থ্যাংক ইউ স্টেপ নামে দুইটা আমরা স্টেপ ক্রিয়েট করেছি। একটা হচ্ছে অপটিন ফর্মের জন্য আর একটা হচ্ছে থ্যাংক ইউ পেজের জন্য। তো এই দুইটা পেজে আসলে আমরা হচ্ছে প্রিমেড টেমপ্লেট ইউজ করছি আপনাদেরকে জাস্ট দ্রুত দেখানোর জন্য। তো আমরা যদি এই যে অপটিন পেজের যে লিঙ্কটা, সেই লিঙ্কটাতে এখন একটু ভিজিট করি, তাহলে পরে আমরা এখন যদি এবং ভিজিট করার পরে আমরা যদি আমাদের এই এক্সটেনশনটার উপরে ক্লিক করি, তো দেখতে পাচ্ছি নো পিক্সেল ফাউন্ড অন আমাদের যে হচ্ছে পেজের ইউআরএলটা সেটা দিচ্ছে এবং অ্যান্ড ট্র্যাকিং ব্লকার্স ক্যান প্রিভেন্ট পিক্সেল ফায়ার্স, যে হ্যাঁ আমাদের এখন পর্যন্ত কোনো পিক্সেল পাইনি, বা যদি হচ্ছে আমাদের ট্র্যাকিং ব্লকার কোনো এক্সট্রা অ্যাডঅনস আমাদের হচ্ছে ব্রাউজারে অ্যাড করা থাকে, তো সেটাও আমাদের পিক্সেল ফায়ারকে ব্লক করতে পারে। তো সেরকম একটা নোটিফিকেশন তার আমাদের এই এক্সটেনশন থেকে আমাদের শো করতেছে। এখনো পর্যন্ত আসলে আমরা আমাদের এই ফানেলে আমরা কোনো রকম পিক্সেল সেট আপ করিনি। তো আমরা এই পিক্সেলটা সেট আপ করবো এবং সেটাই আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আমরা হচ্ছে আমাদের ফেসবুক থেকে আমরা অ্যাড ম্যানেজারের ভিতরে যাব। অ্যাড ম্যানেজারের ভিতর থেকে উপরের বাম পাশের কোনায় আমাদের এই যে অল টুলসের যে অপশনটা আছে বিজনেস হোমের নিচে, এই বিজনেস হোমের নিচের এই অল টুলসে ক্লিক করব এবং আমাদের এখানে যে শর্টকাটস দেখাচ্ছে এই ইভেন্ট ম্যানেজার, এই ইভেন্ট ম্যানেজারের এখান থেকেও আমরা যেতে পারি, অথবা ম্যানেজ বিজনেসের আন্ডারে যে ইভেন্টস ম্যানেজার আছে এখানে ক্লিক করেও আমরা ইভেন্ট ম্যানেজারের ভিতরে যেতে পারি। তো এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি এই যে প্লাস যে সিম্বলটা আছে সবুজ কালারের কানেক্ট ডেটা সোর্সেস, এইখানে ক্লিক করব এবং আমাদের হচ্ছে আমরা একটা ফেসবুক পিক্সেল ক্রিয়েট করব, কিন্তু আমরা হচ্ছে পার অ্যাকাউন্টে একটা মাত্র ফেসবুক পিক্সেল ক্রিয়েট করতে পারবো। আমরা ইতিমধ্যেই এটা ক্রিয়েট করেছি, এই জন্য আমাদেরকে এখন এখানে ক্রিয়েট করতে দিচ্ছে না। বাট এটা সিলেক্ট করার পরে আমরা যদি কানেক্টে ক্লিক করি এবং আমাদেরকে একটা নাম প্রোভাইড করতে বলবে, যেমনটা আমরা আমাদের এই যে ডান পাশের কোনায় দেখতে পাচ্ছি যে আমরা ইভেন্ট ম্যানেজার নাম ক্রিয়েট করেছি এরকম রাইজেন সলিউশন নামে, এরকম আমরা একটা নাম দিব আমাদের ইভেন্ট ম্যানেজারের, যেমন আমরা টেকিটিউব বিডি নামে এটা দিয়েছি। এবং আমরা এই নামটা দেওয়ার পরে আমরা এই ড্যাশবোর্ডটাতে আমরা ইভেন্ট ডেটা সোর্সের এই ড্যাশবোর্ডে আমরা উপস্থিত হব। তো এইখান থেকে আমরা এই যে কন্টিনিউ পিক্সেল সেট আপ এটাতে ক্লিক করার পরে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ক্লিক করব এই যে ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট, এই অপশনটা ইনস্টল কোড ম্যানুয়ালি, এখানে এই বাটনে ক্লিক করার পরে আমাদেরকে তারা একটা কোড দিচ্ছে এবং সেটা বলতেছে যে দ্য পিক্সেল কোড ইজ এ স্নিপেট অফ জাভাস্ক্রিপ্ট দ্যাটস অ্যাডেড টু দ্য হেডার সেকশন অফ ইয়োর ওয়েবসাইট। দ্য পিক্সেল হ্যাজ টু পার্টস, দ্য বেস কোড অ্যান্ড দ্য ইভেন্ট ট্যাগস। সো আমরা যদি এই কোডটাকে আমাদের কপি করতে হবে, এই বাটনে ক্লিক করলে আমাদের অটোমেটিক কপি হয়ে যাবে এবং আমাদেরকে বলতেছে যে আমাদের ওয়েবসাইটের হেড ট্যাগের ভিতরে আমরা যেন হচ্ছে মানে হেডার ট্যাগের ভিতরে আমরা এটা যেন আমরা পুট করি এই ডেটাটুকুনো। সো আমরা এই কোডটা কপি করার পরে আমরা যেহেতু আমাদের ওয়েবসাইট না এটা, মানে যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হতো তাহলে পরে আমরা হেড ট্যাগের ভিতরে আমরা এটাকে হচ্ছে পেস্ট করতাম, কিন্তু আমাদের যেহেতু এটা ফানেল, সো আমরা ক্লিক ফানেল অ্যাকাউন্টে ব্যাক আসব। এবং একটা জিনিস যে আমরা বাই ডিফল্ট যখন আমরা এই কোডটা কপি করছি, আমরা যদি একটু নোটপ্যাডে খেয়াল করি, আমরা যদি নোটপ্যাডে এই কোডটুকুকে পেস্ট করে খেয়াল করি, তাহলে পরে দেখা যাচ্ছে বাই ডিফল্টভাবে আমাদের ফেসবুক পিক্সেল আমাদেরকে দিচ্ছে
পেজ ভিউ ট্র্যাক করার জন্য। আমাদের অ্যাকচুয়ালি এই যে পুরো কোডটা, এই কোডটা অ্যাকচুয়ালি আপনার অলমোস্ট সেমই থাকবে। এখানে যা শুধু আপনার পেজের মানে পেজের একটা হচ্ছে আইডিটা চেঞ্জ হয়ে যাবে এবং আপনার এই আইডিটা চেঞ্জ হবে, যে এখানে যে আইডিটা আছে সেটাই যাবে। এবং আপনার এই যে এইখানে হচ্ছে পেজ ভিউ আপনারা বিভিন্ন রকম ট্র্যাকিং করতে পারেন, যেমন পার্স ট্র্যাক করতে পারেন, তারপরে লিড ট্র্যাক এবং বিভিন্ন রকম পেজ। এখানে যেমন এটা আমরা পেজ ভিউ ট্র্যাকিং দেখতে পাচ্ছি। সো আমরা অ্যাকচুয়ালি আজকে এই ভিডিওটাতে আমরা দেখাবো কিভাবে আমাদের এই ফানেলের ভিতরে আমরা আমাদের এই কোডটাকে অ্যাড করতে পারি, সেই অংশটুকুনো। পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে ফেসবুকের আরও যেসব ট্র্যাকিং আছে, পার্সিং ট্র্যাকিং, তারপরে হচ্ছে আমাদের লিড ট্র্যাকিং, এইগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো। তো আজকে আমরা শুধু এই কোডটা এখান থেকে কপি করে নিলাম এবং এই যে এখানে এসে আমরা একটা যে জিনিসটা দেখাতে চেয়েছিলাম, যে আমরা ডিফল্টভাবে আমরা ফেসবুকের থেকে আমরা পেজ ভিউ হচ্ছে ট্র্যাক করার জন্য অপশন পাচ্ছি। সো আমরা অ্যাকচুয়ালি পেজ ভিউটা জেনারেলি আমরা প্রত্যেকটা পেজেই দেখতে চাই যে হ্যাঁ এই পেজে, থ্যাংক ইউ পেজে কিংবা অর্ডার পেজ, প্রত্যেকটা পেজে আমরা পেজ ভিউ ট্র্যাকটা করতে চাই। তো সেই জন্য আমরা দুইটা ওয়েতে সেই কাজটা করতে পারি। প্রথম ওয়ে হচ্ছে আমরা যদি এই সেটিংসের ভিতরে যাই, আমাদের যে মানে পুরো ফানেলের যতগুলো স্টেপ আছে সেটার উপর, মানে এই ফানেলের অংশটার ভিতর থেকে সেটিংসের ভিতরে যদি যাই, এই হেড ট্র্যাকিং কোড যেটা, এটা হচ্ছে গ্লোবাল হেড ট্র্যাকিং কোড। এখান থেকে আমরা ফানেল ওয়াইড ট্র্যাকিং কোড ফর দ্য হেড ট্যাগ। তো আমরা এইখানে যদি আমরা এইটাকে কোডটাকে পেস্ট করে দিই এবং এটা যদি সেভ করি, তাহলে পরে এইখান থেকে আমার অটোমেটিক যতগুলো এখানে স্টেপ থাকবে প্রত্যেকটা স্টেপে সে অ্যাড হয়ে যাবে। সো আমরা যদি এখন এই পেজটাকে রিলোড করি, তো আমরা এবং এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের একটু সময় লাগতে পারে কেবল, যেহেতু আমরা এটা সেট আপ করলাম কেবল। সো আমরা আবারও অপটিন পেজে যাচ্ছি এবং আমাদের প্রিভিউ পেজটা ওপেন করি এবং এখন দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের অলরেডি অ্যাড হয়ে গেছে। সো আমরা এখন যদি আমাদের এই হচ্ছে এক্সটেনশনের উপরে ক্লিক করি, তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হ্যাঁ পেজ ভিউয়ের পাশে আমাদের এখানে একটা টিক চিহ্ন চলে এসেছে এবং এটা সেট আপ মেথড আমরা ম্যানুয়ালি সেট আপ করেছি এবং এর যে আরও ডিটেলস সেগুলো এখানে দেখাচ্ছে, এই যে আরও ডেটা যেগুলো দেখাচ্ছে সেইগুলো এখানে শো করতেছে আমাদের এই এক্সটেনশনে। তার মানে আমাদের এই পেজে কিন্তু সেট আপ করা হয়ে গেছে। আবার আমরা এই থ্যাংক ইউ পেজেও চেক করি। থ্যাংক ইউ পেজে যাওয়ার পরে আমরা যদি প্রিভিউতে যাই, তাহলে পরে এখানেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে হ্যাঁ এখানেও আমাদের পেজ ভিউটা সেট আপ হয়ে গেছে। যদি ইরর থাকতো তাহলে এখানে এটা হয়তো সবুজ কালার না হয়ে লাল কালারের একটা ইরর আপনার কাছে শো হয়ে যেত। সো এই একটা ওয়ে যে আপনি যতগুলো স্টেপ আছে প্রত্যেকটা স্টেপে যদি আপনি পেজ ভিউ দিতে চান, এই পেজ ভিউটা যেহেতু আমাদের ডিফল্ট, সো আমরা যদি সবগুলো পেজে একসাথে দিতে চাই তাহলে পরে আমরা সেটিংসের ভিতরের থেকে এখান থেকে আমরা হচ্ছে এই হেড ট্র্যাকিং কোডের ভিতরে বসিয়ে দিব। আর যদি আমরা এখানে না দিতে চাই, যে আমরা শুধুমাত্র চাচ্ছি আমার অপটিন পেজটাকে ট্র্যাক করতে, তাহলে কি করতে হবে? তাহলে আমি এখানে আসলে কোডটাকে বসাবো না। সো আমি এই কোডটাকে এখান থেকে আবার আমি ডিলিট করে দিয়ে আমি পেজটাকে আপডেট করলাম। এখন আমরা আপডেট পেজটাকে আবারও ওপেন করে একটু প্রিভিউটা দেখে নিই। আমাদের প্রিভিউ ওপেন করার পরে আবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে নো পিক্সেল ফাউন্ড দেখাচ্ছে। সো এখন আমরা আমাদের অপটিন পেজে আবার এডিটরে ব্যাক আসলাম এবং এডিট পেজে ক্লিক করব। এই এডিট পেজে ক্লিক করার পরে আমাদের সামনে হচ্ছে এই যে সেটিংস আছে, এই সেটিংসের ভিতরে ট্র্যাকিং কোডের ভিতরে আমরা হেডার কোডের ভিতরে আমরা এই কোডটুকুকে পেস্ট করে দিব। তারপরে যদি আমরা সেভ করি এবং আমাদের হচ্ছে সেভ হয়ে গেলে প্রিভিউতে যদি ক্লিক করি, তাহলে পরে আমরা আবারও দেখতে পাবো যে হ্যাঁ আমাদের কোডটা এখানে ইনস্টল হয়ে গেছে। এই দুই ওয়েতে আপনারা হচ্ছে আপনাদের পেজের ভিতরে ফেসবুক পিক্সেল ইনস্টল করতে পারেন। এবং খেয়াল করেন যে আমরা এখানে ট্র্যাকটা করলাম হচ্ছে আমাদের পেজ ভিউ, যে আমরা আমাদের এক্সটেনশন দিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজ ভিউটা আমরা ট্র্যাক করেছি। কিন্তু আমাদের যে পেজটা, এই পেজটার আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের অপটিন ফর্ম। সো অপটিন ফর্ম যেহেতু এখানে আছে, সো আমাদের এই জায়গাতে আমাদের পারপাস হবে আরও একটা, যে আমরা এই যে অপটিন ফর্মটার মাধ্যমে আমাদের যে লিডটা আসতেছে সেই লিডটাকে ট্র্যাক করা। তার মানে অপটিন পেজের ক্ষেত্রে আমাদের লিড ট্র্যাকিংয়েরও দরকার পড়বে। তো সেই জিনিসটা আজকে আমরা দেখিয়ে দিব। কিন্তু অর্ডার পেজের ভিতরগুলোতে আমরা কিভাবে হচ্ছে পার্স ট্র্যাকিং করব সেই জিনিসগুলো আমরা পরবর্তী ভিডিওতে আরও দেখাবো। তো আজকে আমরা এই লিড ট্র্যাকিংটাতে যাব।
তো এর জন্য আমরা আমাদের ইভেন্ট ম্যানেজার যে এখানে আমরা আসার পরে দেখতে পাচ্ছি যে আমরা অলরেডি আমাদের বেস কোডটাকে আমাদের ফানেলের ভিতরে ইনস্টল করে ফেলেছি। সো আমরা এই কন্টিনিউতে ক্লিক করব। তারপরে ডিফল্টভাবে আমাদের এখানে টার্ন অন অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং এটা অফ থাকবে, এটাকে আমরা অন করে দিব এবং কন্টিনিউতে ক্লিক করব। তারপরে আমরা আমাদের এখান থেকে ওপেন ইভেন্ট সেট আপ টুল এখানে ক্লিক করতে পারি, আবার আমরা গো টু পিক্সেল ওভারভিউ এখানেও চলে আসতে পারি। তো আমরা এখান থেকে না যেয়ে আমরা গো টু পিক্সেল ওভারভিউ এখানে চলে আসলাম। তো এরপরে আমরা যে সাপোজ হ্যাঁ আমরা এখন সেট আপ করতেছি না, আমাদের শুধুমাত্র পেজ ভিউটা ট্র্যাক করলেই হচ্ছে, কিন্তু পরবর্তীতে যদি আপনি এটা কোনো ক্লায়েন্ট প্রজেক্টে কাজ করেন, ক্লায়েন্ট হয়তো একদিন পরে বা কিছুক্ষণ পরে আপনাকে বলছে যে আপনি আবারও আমার জন্য হচ্ছে এই লিড ট্র্যাকিংটা আপনি সেট আপ করে দেন, তখন আপনাকে এসে এই সেটিংসের ভিতর থেকে আমরা এখানে যাব হচ্ছে ইভেন্ট সেট আপ, এই ওপেন ইভেন্ট সেট আপ টুল এখানে ক্লিক করে আমাদের একটা ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। কোন ইউআরএলটা? এই যে প্রিভিউ ইউআরএলটা। এই প্রিভিউ ইউআরএলটা আমরা যদি আমাদের এডিটর থেকে ব্যাক চলে যায় আমাদের স্টেপের এখানে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই পেজের ইউআরএলটা আমরা ইউআরএলটা কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে এই ওপেন ওয়েবসাইটে এই বাটনটাতে ক্লিক করতে থাকবো। এই যে আমাদের এখানে ওপেন হয়ে গেছে এবং আমাদেরকে দেখাচ্ছে যে আমাদেরকে সামনে কিছুটা একটা প্রিভিউ চলে এসেছে, এটা ওদের ফেসবুকের টিউটোরিয়াল। আমরা নেক্সটে ক্লিক করার পরে গেট স্টার্টে ক্লিক করার পর এই যে আমরা এখান থেকে কি ট্র্যাক করতে চাচ্ছি সেই জিনিসটার জন্য একটা হেল্প সেট আপ উইন্ডো এখানে চলে এসেছে। তো আমরা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের লিড ট্র্যাক করব। তো এর জন্য আমাদেরকে অ্যাকচুয়ালি লিড ট্র্যাকটা কিভাবে করতে হবে? লিড ট্র্যাকিংটা তখনই হবে যখন আমাদের এই বাটনটাতে ক্লিক পড়বে। কারণ কি, এই বাটনটা হচ্ছে সাবমিট বাটন। তার মানে আমাদের এইখানে যদি আমরা কোনো ইনফরমেশন না দিয়ে এটা সাবমিট করি তাহলে পরে কিন্তু আমার সাবমিটটা হচ্ছে না। যার জন্য আমি এইখান থেকে এক জিনিসটা দেখব যে হ্যাঁ আমার এই নামগুলো দেওয়ার পরে এই বাটনটা প্রপারলি সাবমিট হচ্ছে কিনা। সো আমি এখানে ট্র্যাক নিউ বাটন ট্র্যাকিং করব। সো এখানে দেখেন আমাদের ফেসবুকের এই আইকনগুলোকে হচ্ছে বাটন হিসেবে দেখাচ্ছে এবং হচ্ছে এই যে আরেকটা বাটন এটাকেও বাটন হিসেবে দেখাচ্ছে এবং প্রত্যেকটা বাটন কিন্তু এখানে হাইলাইট হয়ে গেছে। ক্লিক অন এ হাইলাইটেড বাটন টু সেট আপ ইউর ইভেন্ট। এখন তার মানে কি, প্রত্যেকটা ক্লিকেবল যে ইভেন্টগুলো আছে সেইগুলাকেই তারা এখানে সিলেক্ট করে ধরছে এবং আপনি কোন বাটনটাতে বা কোন ক্লিকেবল অ্যাকশনে আপনার ক্লিক করার পরে আপনার এই ইভেন্টটা স্টার্ট হবে সেইটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা যেহেতু এই বাটনটা চাচ্ছি, এই বাটনের উপরে ক্লিক করব এবং আমরা এখন কি টাইপের ইভেন্ট চাইতেছি সেটা আমরা এখান থেকে দেখিয়ে দিব। তো আমরা অ্যাড টু কার্ট চাইতেছি না, কারণ এটা আমাদের অ্যাড টু কার্ট বাটন না। ইনিশিয়েট চেক আউট আমরা সেটাও চাচ্ছি না, বা পার্স ট্র্যাকিং করতেও চাচ্ছি না, তারপরে কন্ট্যাক্ট এগুলোও চাচ্ছি না, লোকেশন ট্র্যাকিং না। আমরা এই লিডটা সিলেক্ট করব এবং আমরা এখানে যেহেতু আমাদের এটা কোনো চেক আউট প্রসেসের সাথে রিলেটেড না, এটা হচ্ছে লিড সাবমিটের ব্যাপার। সো আমরা এখানে চুজ ভ্যালু, তার মানে এখান থেকে আমাদের কোনো কারেন্সি পাস করার দরকার পড়ছে না। সো আমরা ডোন্ট ইনক্লুড ভ্যালু এটা সিলেক্ট করে কনফার্মে ক্লিক করে দিব এবং দেখেন আমাদের এখানে টিক দিয়ে চলে এসেছে যে আমাদের লিড সেট আপটা হয়ে গেছে। এইভাবে আসলে আমরা বাটন ট্র্যাকিং ইউআরএল সেট করতে পারি। আমাদের লিড ট্র্যাকিংয়ের জন্য বাটন ট্র্যাকিং ইউআরএল আমরা সেট করতে পারি ফেসবুকের। তো এই আর কি মূলত আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।